শ্রী ভগবান নৃসিংহদেবের মহিমা কথা কীর্তন করছেন। তো ভগবান যোগীদেবের অবতীর্ণ হন যুগ অবতার হিসাবে। আবার ভগবান কখনো কখনো তিনি গুণাবতার রূপে, বিভিন্ন অবতার রূপে তিনি অবতার হয়েছেন। আজকে যার শুভ আবির্ভাব, তিনি ভগবানের অংশ বলা। গীতাতে চতুর্থ অধ্যায় 6 নম্বর শ্লোক, সেই শ্লোকের মধ্য দিয়ে ভগবানের অবতারের কারণ সম্বন্ধে আমরা জানতে পারি। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়। বলেন, একটি হচ্ছে ধর্মের গ্লানি আর অধর্মের প্রাদুর্ভাব। ধর্মের গ্লানি হয় কখন? গ্লানি মানে ধর্মকে প্রদূষিত করা, ধর্মকে অপবিত্র করা, ধর্মকে অস্বীকার করা, ধর্মের উপরে একটা মিথ্যা আবরণ। সেই ধর্ম যখন কালিমাযুক্ত হয়, ধর্মকে কালিমাযুক্ত করে কারা? সমাজে যারা ধর্মধ্বজীগণ, তাদের দ্বারা ধর্ম কলুষিত হয়। তখন ধর্মের গ্লানি হয়। ওই ধর্মের গ্লানিকে মুক্ত করবার জন্য আর যে অধর্মের প্রাদুর্ভাব হয়, সেই অধর্মের প্রাদুর্ভাব জগতে ধর্মের নামে যারা অধর্মের আচরণ করে, বাইরে তাদের দেখতে ধার্মিক, কিন্তু অন্তরে তাদের অসাধু মনোভাব। যাদের মধ্যে সত্যতা নাই, শুচিতা নাই, সত্য নিষ্ঠা নাই, পবিত্রতা নাই, তাদের দ্বারা ধর্ম গ্লানি হয়, তাদের দ্বারা অধর্মের প্রভাব বিস্তার করে। জগতে এরকম বিভিন্ন মানুষকে দেখা যায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দেখা যায়, যারা ধর্মের নামে অনেক অধর্মের প্রভাব বিস্তার করে। আর সেই